বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে সাসকাটুন থেকে 35 মিনিটের ড্রাইভ পাইক লেকে চাটগাঁয়া পিকনিকে আমরা জয়েন করতে যাচ্ছি। ইতিমধ্যে গাড়ির পেছনে দেখতে পাচ্ছেন মঈন ভাই সবকিছু গোছগাছ করে নিয়েছে। আমরা মোটামুটি আমি এবং মঈন ভাইয়ের পরিবার, সেই সাথে ছোট আপি আজকে এই পিকনিকে পার্টিসিপেট করতে যাচ্ছি। আশা করি সারাদিন আনন্দ হবে, ফুর্তি হবে, পুরোটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। একই কথা বরাবরের মতোই থাকুন বিউটি লেভেন কানাডার সাথে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাইক লেক প্রভিন্সিয়াল পার্কের গেটে আছি। টিকিট কাটতে হবে, খুবই স্লোলি যাচ্ছে। টিকিট কেটে তারপরে আমাদের ঢুকতে হবে। টিকিটের প্রাইস ডে পাস হিসাবে প্রতি গাড়ি $11 করে। Iya. You too, thank you. আল্লাহর অশেষ রহমতে আমরা পাইক লেক প্রভিন্সিয়াল পার্কের পুলের এখানে, ঠিক পুলের পাশেই চট্টগ্রাম সমিতির বার্ষিক বনভোজনে আসছি। বাট ওরা নাম দিয়েছে চাটগাঁয়া পিকনিক। আশা করি সারাদিন এই পিকনিকে আনন্দ করব, চেষ্টা করব পুরো আনন্দটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন, অবশ্যই বিউটি লেভেন কানাডার সাথে।
দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সকল সদস্যরা গাড়ি থেকে অবতরণ করিয়াছেন এই মাত্র। দর্শক বন্ধুরা, আমরা ঠিক এই মুহূর্তে আছি পাইক লেকে। চট্টগ্রাম সমিতির বাৎসরিক পিকনিকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সকালের নাস্তা হচ্ছে। থ্যাংক ইউ। সকালের নাস্তা আমরা খাচ্ছি, সেটা হলো ক্রুসান, পানি এবং কলা। এই যে কলা প্লাস পানি প্লাস ক্রুসান, রাইট? ওকে, পারফেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাটগাঁয়া পিকনিকে এসেছি। ঝুমুর, মুন্নিবাদী এবং ছোটাপি যথারীতি আমরা এখন কিছু ছবি তুলব পাইক লেকের পাশে। চোখে সুন্দর লাগার এই দৃশ্যগুলো সবসময় আমারে মিস করি। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি।
আজকে আমরা চলে আসছি প্যাক লেকে পিকনিকে। লেকের পাড়ে অনেক সুন্দর জায়গাটা। আসলে আগেও অনেকবার আসা হয়েছে, কিন্তু এই সাইডে আমরা কখনো বসিনি, অন্য সাইডে বসছি। এবার এই সাইডে এসছি, এটা অনেকই সুন্দর। আমরা এসছি চিটাগাঙে মানুষের একটা পিকনিকে, ওদের গ্রুপে, চাটগাইয়াদের পিকনিকে। কিন্তু আসলে আমরা এখানে গেস্ট হিসেবে এসেছি, কারণ আমরা তো আসলে চাটগাইয়া না, আমরা বাঙালি হিসাবে আমাদের অনেক বন্ধু আছে যারা চাটগাইয়া, তারা আমাদের ইনভাইট করেছে, একজন এসেছি। আমরা বেশ কয়েকটা ফ্যামিলি এসেছি, আমি এসেছি, আমার বোন এসছে, মইন ভাইয়ের ফ্যামিলি এসছে, আরও কয়েকটা ফ্যামিলি আমাদের পরিচিত, ওরা আসবে। আশা করি ভালো লাগবে। থাকুন আমাদের সাথে, থাকুন বিটলুবেন ক্যামেরার সাথে। আসসালামু আলাইকুম, বোরহান আহমেদ বলছিলাম বিউটি লিভেন কানাডা থেকে। আজ আমরা এসেছি পাইক লেকে, আরা চাটগাইয়া, চিটং সমিতি, এখন তো চট্টগ্রাম সমিতি, ওদের বাৎসরিক পিকনিকে। সারাদিন ওদের সাথে থাকবো, পিকনিকের আনন্দগুলো উপভোগ করবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো। সাথেই থাকুন বিউটি লিভেন কানাডা। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই পিকনিকে যেই রাফেল ড্র অনুষ্ঠিত হবে, সেই রাফেল ড্রতে সেই পুরস্কারগুলো এখন সাজিয়ে রাখা হচ্ছে। এখানে টিভি আছে, ছোট একটা রেফ্রিজারেটর আছে, গুগল নেস্ট হোম আছে, এয়ার ফ্রায়ার আছে এবং আরো কিছু আছে যেগুলো এখনো দেখানো যাচ্ছে না। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পাইক লেকে সুইমিং পুলের অপোজিটে যেই খোলা জায়গা আছে, সেখানে আজকে চট্টগ্রাম সমিতির বাৎসরিক পিকনিক। লোকজন আসা শুরু হয়েছে ইতিমধ্যে। আমাদের লোকজনরা এখানে আমরা আসন নিয়েছি, আশা করছি প্রচুর লোকজন হবে। ওয়েদার আজকে অসম্ভব রকমের ভালো, পরিষ্কার আকাশ। আপনারা দেখতে পাচ্ছেন
এখানে রাফেল ড্র টিকিট বিক্রি করছে। রাফেল ড্র টিকিটে 8টা টিকিটের দাম $10। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মঈন ভাই আমাদের সবার টিকিট গুলো ফেলতেছে। First prize is the TV 40-inch, second prize Baby Fruits, third prize Google Nest Hub, fourth prize non-stick fry pan set, fifth prize air fryer, sixth prize electrical teapot, seventh prize light ice cooler, eighth prize frying pan set, ninth prize blanket, and 10th prize is on the way. So the পুরস্কার আছে এবং এই রেফারেন্সে আপনারা যদি অংশগ্রহণ করতে চান তাহলে আপনারা 3টে টিকিট সংগ্রহ করতে পারেন $5 বিনিময়ে এবং 8টি টিকিট সংগ্রহ করতে পারেন $10 বিনিময়ে। এবং আজকে এই রেফারেন্স অনুষ্ঠিত হবে সবার শেষে। আমরা কিছুক্ষণের মধ্যে স্পোর্টস ইভেন্টে চলে যাব। আজকে ইভেন্টগুলো আমি আবার আপনাদের দেখাতে বলে দিচ্ছি। চিটাগংয়ের ভাই সৈয়দ কামরুল হাসান ভাই, উনি অত্যন্ত ভালো গান করেন, উনি গান করবেন এবং আবার চলে যাব স্পোর্টস প্রোগ্রামে। আজকে চট্টগ্রাম সমিতির বাৎসরিক পিকনিক 2023 অনুষ্ঠিত হতে যাচ্ছে পাইক লেকে। আরাস আটগায়া এই স্লোগান নিয়ে আপনি একজন অর্গানাইজিং কমিটির সদস্য হিসাবে আজকে যদি বলতেন এই পিকনিক সম্পর্কে। আজকে আপনারা জানেন আমরা আসলে গত 2 বছর আগের থেকে আমি চাটগাঁয়েতেই বলি না, গত 2 বছর আগত নারায়ণাস সমিতি করিবার চেষ্টা করি। এই সমিতির মেইন উদ্দেশ্য দিয়ে আমরা ব্যাক চাটগাঁয়ে কল গেট টুগেদার করছি। প্রথম পিকনিকও তারা বাইরের গেস্ট আর আমন্ত্রণ জানাই না পারি, বাট এবার দ্বিতীয় পিকনিকও তারা বাইরের গেস্ট আর সীমিত আকারে আমন্ত্রণ করছি এবং প্রচুর সারা পাই। আর মেইন উদ্দেশ্য এবং মোটো ব্যাক চাটগাঁয়ে একবারে ইউনিটি যেন আরা আগে নজানতাম দে এই শহরত বিশ্বাস কাটুনত
আমরা এত সাথে একসাথে থাকি যখন আরো সমিতি করলাম হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আর প্রচুর সারা পাই ইভেন ডিজাইনার তুন আর ভাই কলা আইবু আজি পিকনিক গতবারও আইসি ইবে আর অ্যাচিভমেন্ট আর ব্যাকগ্রাউন্ডে এখন চিনি হাতজন সাত গায়ে মানুষ আছে ইবে আর অন্য অন্য সংগঠন আর ডিফারেন্স হইলি আর এখন কমিটি নেই ব্যাকগ্রাউন্ড সেম পজিশন আর উদো পিকনিক অনুযায়ী আর কমিটি ডিস্ট্রিবিউট করি হাম এর দূরে আর কেউ ব্যাকগ্রাউন্ড সমান থ্যাংক ইউ। আজকে আপনাদের আমন্ত্রণে আমরাও এসেছি। আশা করি সারাদিন আমরা অনেক আনন্দ করব, মজা করব, র্যাফেল ডে হবে। আশা করি হয়তো আমরা কপালে থাকলে একটা ভালো পুরস্কার পেতেও পারি ইনশাআল্লাহ। তবে আমি বলতে চাই বিউটি লিবান কানাডার বুরহান ভাইকে ধন্যবাদ। আপনি এখানে আজকে এসেছেন আমাদের এই পিকনিক এবং আপনি কভার করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার পক্ষ থেকে জানাবো সবাই বিউটি লিবান কানাডাকে সাবস্ক্রাইব করেন, ওনার ভিডিও দেখেন। উনি অনেক এফোর্ট দেয় সাসকাটুনের তথা সাসকাচুয়ানের প্রচুর নিউজ ওনার মাধ্যমে আমরা জানতে পারি। সবাই সাপোর্ট করবেন বুরহান ভাইকে। ধন্যবাদ। Just we are going to start our first event up to 4 years age. Okay. Second one. দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের খেলা। মারো মারো আমার দিকে মারা, আমার দিকে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভাই দেন অনেক গাড়ি। হ্যাঁ দূরে যায় না, কাছে থাকো। দর্শক বন্ধুরা, আপনাদের একটু জানাতে চাচ্ছি পাইক লেকে আজকে চট্টগ্রাম সমিতির বাৎসরিক পিকনিক হতে যাচ্ছে। নামাজের জন্য কিছুটা সময় বিরতি দেওয়া আছে। প্রচুর লোকজনের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন।
বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটা শেড টিভির মতো, ঠিক এটার পাশেই চট্টগ্রাম সমিতির বাৎসরিক পিকনিক আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাইক লেকে। আপনারা দেখতে পাচ্ছেন নামাজের জন্য একটু বিরতি, সবাই একটু অলস ভঙ্গিতে একটু রেস্ট নিচ্ছে। বাচ্চাদের খেলাধুলা হয়েছে, এখানে পুরস্কারের আইটেমগুলো এখানে রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন রেফ্রিজারেটর এবং টেলিভিশন, গুগল নেস্ট হোম এবং আরো অন্যান্য প্রোডাক্ট, সাথে এয়ার ফ্রায়ারও আছে। ঠিক এই জায়গাতে ওরা রেফেল ড্রোর টিকেটের বক্স রেখেছে। যারা টিকিট কিনেছে টিকিটের বাকি অংশটা ওরা এখানে দিয়েছে। রাইস গান ফাতিল তুলি ফেলাইলে আর কোনো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খাবারের সময় হয়েছে, মোটামুটি সবকিছু রেডি করে ফেলছে ওনারা। অল্প কিছু সময়ের মধ্যে ওনারা খাবার ডিস্ট্রিবিউট করবেন, ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। তো আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমার ডান দিক থেকে যেই খাবারের আইটেমটা আছে, ভাই একটু যদি আমাদের এটা বলতেন কি আইটেম। এবং ডাল, এটা ডাল, এটা কিসের ডাল? এটা হচ্ছে মুগ ডাল দিয়া আর মাংসের হাড্ডি গুড্ডি দিয়া। আচ্ছা, মুগ ডাল দিয়ে, মাথার মাংস দিয়ে এবং হাড় দিয়ে। তারপরের আইটেমটা কি আছে? অনেকটা হালিমের মতো। আর নট হালিম, অ্যাকচুয়ালি এটা মুগ ডাল ইউজ করার পেছনে লজিক হচ্ছে ডাইলের মধ্যে সবচেয়ে সুখকর ডাইল হচ্ছে মুগ ডাল। শুধু কি মুগ ডাল দেওয়া হয়েছে নাকি না, অন্য কোনো ডাইল না, মুগ ডাল। এটা হচ্ছে চিকেন। এটা চিকেন। চিকেন কি রান্না করেছেন? চিকেন কোরমা। চিকেন কোরমা। চিকেন কোরমা। এটা হচ্ছে গরু মেজবানি। গরু মেজবানি, চিটাগাংয়ের ঐতিহ্যবাহী খাবার, ফুল একদম অথেন্টিক মেজবান। চুইজাল দিয়ে? না না না, আচ্ছা, এটা আপনার জাস্ট মেজবানের পুরো বহর হয়েছে। ও মাই গড। এবং আমাদের দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, মেজবান, এবং সেই সাথে আছে বাসমতি চালের রাইস, সালাদ এবং অন্যান্য আইটেম। সালাদ শেষ হয়ে থাকে। হিন্দি টেবিল নাই তো, তাহলে হিন্দি দিয়ে দেখতে পাচ্ছেন খাবার শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যে। এর মাঝখানে যারা এই পিকনিকে এসছে তাদের খাবারের জন্য ইতিমধ্যে লাইনে দাঁড়িয়েছে, প্লেট ডিস্ট্রিবিউট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ইভেন নন ভেজ যারা আছে ওনারা সাইড
পানি একটু শুরু করি না দর্শক বন্ধুরা খাবার শুরু হয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুশৃঙ্খল ভাবে খাবার ডিস্ট্রিবিউট শুরু হয়েছে গায়ে পড়ছে বাচ্চাদের একটি ব্যাপারে আমরা নিয়ে ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন খাবার ডিস্ট্রিবিউট শুরু হয়েছে চট্টগ্রাম সমিতির বাৎসরিক পিকনিক পাইক লেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে খুবই সুশৃঙ্খল ভাবে এবং খুবই শান্তপ্রিয় ভাবে আমন্ত্রিত অতিথি সেই সাথে যারা অরিজিনাল চট্টগ্রামের লোকজন তারা তাদের খাবার নিচ্ছেন আরেকজন লাগে মানুষ না আরে ভাই লেখা দিতে লাগবে আছে বিতে তো এখনো রক্ষা জেনারেশন খেয়াল থাকবে না দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে পাইক লেকে চট্টগ্রাম সমিতির যেই বাৎসরিক পিকনিক সেই খাবার ডিস্ট্রিবিউট শুরু হয়েছে এবং সেই খাবারের জন্য বিশাল লম্বা লাইন ইতিমধ্যে যারা ওয়ালাইকুম আসসালাম আপনারা দেখতে পাচ্ছেন বিশাল লম্বা লাইন সবাই সুশৃঙ্খলভাবে খাবার নেয়ার জন্য ওয়েট করছে
দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সমিতির পিকনিকের ম্যানেজমেন্ট কমিটির কয়েকজন সদস্য যারা ড্রোন দিয়ে ভিডিও করছেন। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সমিতির পাইক লেকে যেই পিকনিক অনুষ্ঠিত হলো, খাবারের পরে ডেজার্ট সার্ভ করছেন। ডেজার্ট কি সার্ভ করছেন ভাইয়া? পায়েস। এটা কি চিটংয়ের ঐতিহ্যবাহী? না, কোনো ঐতিহ্যবাহী না, এটা আমরা লোকাল। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষে ডেজার্ট খাচ্ছে ঝুমুর, ছোটাপি, ওয়াহিদা এবং আরেকজন। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পিলো পাসিং খেলা শুরু হয়েছে। গাড়ির ভিতরে মানুষের বাড়ি হায়। Frying pan set, fifth prize, air fryer, sixth prize, electrical teapot, seventh prize, ice cooler, eighth prize, frying pan set, ninth prize, blanket, 10th prize, home decoration, and 11th prize, perfume. আমার সিলেকশন হঠাৎ বহুত ব্যাকগ্রাউন্ড দেখে খুশি থাকি এবং আই আমি কষ্ট করে আসি নি আপনার মহব্বত হতো তো আমরা ব্যাকগ্রাউন্ডে একমাত্র ফাইলে আরো প্রত্যেক বছর ফাইলে আশা করি সাহায্য করব। ধন্যবাদ। বন্ধুরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সাসকাটুনের অনেক পরিচিত মুখ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। আজকে চট্টগ্রাম সমিতির যে বার্ষিক পিকনিক হচ্ছে পাইক লেকে, আমি ওনাকে পেয়েছি পার্টিসিপেন্ট হিসাবে। তো ভাই আপনি যদি একটু বলতেন আজকে চট্টগ্রাম সমিতির যে
পিকনিক হয়েছে, আপনি পার্টিসিপেট করেছেন, কেমন ফিল করছেন অথবা কেমন লেগেছে? ধন্যবাদ বোরহান ভাই, আজকে আপনার চ্যানেলকে এবং আপনাকে আপনার মাধ্যমে যারা আমাদেরকে লাইভ দেখতেছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা এবং ধন্যবাদ। বাংলাদেশের এখানে আমরা সাসকাটুনের চট্টগ্রাম সমিতির আজকে প্রথম পিকনিক, এখানে আমরা এসেছি। আমার সাথে আমার ছেলে আছে রাহাত এবং আমার অনেক বন্ধু বান্ধব এখানে এসেছেন, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, অনেক ভালো লাগতেছে। একটা গেট টুগেদার আমরা একসাথে করতেছি এবং আমরা এখানে বাংলাদেশি হিসাবে সবাই অনেক এনজয় করতেছি। বিভিন্ন ধরনের ইভেন্টে খাওয়া দাওয়া সব কিছু সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, আমি আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পাইক লেকে ঠিক হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে যাওয়াতে সমস্ত বোট এবং বোট নিয়ে যারা লেকে নেমেছিল তারা সবাই উঠে গেছে। শান্ত লেক এখন। এই যে বোটগুলো আপনারা দেখছেন এগুলো সবগুলোই পানিতে নামানো ছিল, সবাই বোট নিয়ে খেলা করছিল ঘন্টায় হিসাবে। ওয়েদারটা হঠাৎ করেই একটু খারাপ হয়ে গেছিল, হঠাৎ করে একটু বৃষ্টিও নেমেছিল। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মঈন ভাই কিক করেছে। টিকিট লইলেই পুরস্কার, টিকিট নাম তো দিব কি আল্লাহ খাইব না ভাই, বদলাই ভাই বোনেরা, আমরা এক বছর অধীর আগ্রহে অপেক্ষা করার পরে এরকম একটা অনুষ্ঠান আবার অ্যারেঞ্জ করতে পারছি এবং আপনারা সবাই এসে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন। এর জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। আমাদের অনেক ভলান্টিয়ার যারা অনেক আগে থেকে, এরকম 2 সপ্তাহ, আমি বলবো 1 মাস আগে থেকেই আমরা বারবার বসতেছি, বারবার চিন্তা ভাবনা করতেছি কিভাবে কি করব। ফাইনালি আমরা কয়েকটা গ্রুপ করে নিজেদের উদ্যোগে এটা করেছি এবং এটার জন্য অনেকে প্রফেশনাল ইনভলভ করে, লাইক হায়ারিং সামবডি টু প্রিপেয়ার সামথিং, বাট উই ডিড অল দি থিংস। আমরা সব কিছুই আমরা নিজেরা করেছি এবং আমাদের এখানে ইমোশন জড়িত, সেই ইমোশনের আমরা সবাই করেছি। এটা করতে গিয়ে আমাদের অনেকগুলো ভুল ত্রুটি হয়েছে, আমাদের ভলান্টিয়াররা অনেক কষ্ট করতে হয়েছে, যেগুলো আমরা শুধু ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না।
এবং দূর দূরান্ত থেকে যেসব অন্যান্য অঞ্চলের কিংবা অন্য চিটাগোঙ্গিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য ভাষায় যারা কথা বলেন তারাও আসছেন, তাদেরকেও আমাদের অন্তরের অন্তর থেকে অনেক ধন্যবাদ। আমরা আশা করব যে আমরা যাতে এরকম আরো অনুষ্ঠান করতে পারি, আমরা যেভাবে একত্রিত হয়ে আজকে অনুষ্ঠানটা করলাম সেটা যাতে আরো সামনে সুন্দরভাবে আরো ভালোভাবে করতে পারি এই জানিয়ে আপনাদেরকে আমি আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, চট্টগ্রাম সমিতি পিকনিক 2023 এবং চট্টগ্রামবাসীদের ধন্যবাদ জানাবো, পাশাপাশি অন্য ডিস্ট্রিক্ট বা অন্য জায়গা থেকে যারা আসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমি স্পেশালি থ্যাঙ্কস টু দেম যাদের প্রচেষ্টায়, যারা অত্যন্ত পরিশ্রম করেছে, বিশেষ করে ফুড প্রিপারেশন, ফুড ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, যেমন রবি ভাই, হেদায়েত ভাই, এনাম ভাই, আসলে আমি নামে উল্লেখ করে বলে আমি পারবো না, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেসেজ হচ্ছে যে এটা একটা ইনফর্মাল অর্গানাইজেশন, আমাদের এখানে কোনো কমিটি নাই এবং ভবিষ্যতে আমাদের কোনো কমিটি করার চিন্তা ভাবনা নাই। দিস ইজ অ্যান ইনফর্মাল অর্গানাইজেশন। আমরা এটাকে একটা ফ্যামিলি গেট টুগেদারের মতো একটা অ্যাসোসিয়েশন করতে যাচ্ছি, যাতে আমরা সবাই একত্রিত হতে পারি প্রতি বছর পিকনিক বা বিভিন্ন গেট টুগেদার প্রোগ্রামে। সবাইকে ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আসার জন্য। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আজকে যারা এখানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করছেন তাদের সবাইকে। কারণ আমরা যত কিছুই করি না কেন, যদি কোনো অনুষ্ঠানে যদি পার্টিসিপেন্ট না থাকে সেই অনুষ্ঠান কখনোই সুন্দর হয় না। কাজে আমি আজকে অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলকে কৃতিত্ব দিচ্ছি আমাদের পার্টিসিপেন্টদেরকে, যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন এবং আমাকে কাজ করার বিভিন্ন দিকে কাজ করার সুযোগ দিয়ে যারা আমাকে সুযোগ দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমাকে সুযোগ দেওয়ার জন্য, কমিউনিটির জন্য কিছু করার জন্য। ধন্যবাদ সবাইকে আবার। কতটুকু বিগ হার্টেড তারা, মানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সবাই যেরকম রেসপন্স এবং সাবস্ক্রিপশন করা, সেটা আসলেই একটা দৃষ্টান্ত থেকে যাবে। তো আমি এখন অনুরোধ করব কামরুল ভাইকে কিছু বলার জন্য। গান গাইলু গলা গলা ইয়ে ব্যাকুণের ধন্যবাদ। আই কি হয় মার পূর্ববর্তী বক্তালে ব্যাকিন হয়ে দিয়ে আর কিভাবে এই পর্যন্ত আসি, আর ভবিষ্যতে এভাবেই দেখুন ইনশাল্লাহ। অনার অধিকার জেদ্দুর উগ্রসোড় মাইয়ার এই যে আর শফিক ভাইয়ের মাইয়া ওর অধিকার জেদ্দুর আর অধিকারের দূর, এটা খনিকায় সেক্রেটারি নেই, সভাপতি নেই, আর ব্যাকুণ একই ঘরের পরিবারের মতো সদস্য। তো আর এইভাবে দেখুন আর ভিতরে বহুত মনোমালিন্য এসে হয়ে থাকে। আর অনুরোধ থাকবে যে যারা এরকমের মেন্টালিটি বা যেরকম হনকলে কষ্ট পাইন আর হতায় বা অন্য হতায় বা ফরাগের হতায় বা খনিকার হতায় সুমনের হতায় অনরা ইয়েন আর ভিতরে রায় দিবেন। কারণ ইয়েন যদি কিছু মানে কষ্ট পাই তেমন যায় এন বৃহৎ স্বার্থে নিজের স্বার্থে আর কিছু নগরীর ব্যাকুণের হাসি খুশি বলে এই অনুষ্ঠান গড়ে গিয়ে। তো ধন্যবাদ ব্যাকুণের এনজয় করেন। আরো আর রেফাল ড্র আছে, রেফাল ড্র যারা এজন্য কিনুন কিনে ফেলেন তাদের। ওকে বাই, আসসালামু আলাইকুম। ইবা আসলে পারিবারিক সংগঠনের মতো এরকম আসলে কোনো ফোর্স পদবি পদ পদবি এরকম কোনো কিছু নাই। এরা আরা ব্যাকগুণ আসলে ব্যাকগুণে সভাপতি, ব্যাকগুণে সেক্রেটারি, ব্যাকগুণে ভলান্টিয়ার। এরা আসলে একজন একজনের লাই মিলাইয়ে যেন আরা ব্যাকগুণ ভালো দায়িত্ব পারি
এরা আনান অনুষ্ঠান করতে যাই এরা মনে করেন অনেকে যদি মনে কষ্ট হয়ে থাকেন অনেকে যদি হনবে গিয়ে থাকেন ইয়ালা আন্তরিকভাবে বেগুন নতুন কমা যায় ভবিষ্যতে ওনারা আনার পরে এভাবে থাকবেন আর আরো অধিক অধিক এ ধরনের প্রোগ্রাম করবেন প্ল্যান প্রোগ্রাম করছো ধন্যবাদ রবি ভাই সুজন ভাই রবি ভাই হচ্ছে আমাদের এই মানুষ যিনি অক্লান্ত পরিশ্রম করেছে রান্না মেইন শেফ সবাই রান্নার জন্য সাহায্য করেছে এ হচ্ছে আমাদের রবি ভাইকে একটু কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার যথার্থ চেষ্টা করেছি আসলে রান্না করে আর বাকিটা জানি না বাকিটা আপনাদের মতামত আর ভবিষ্যতে আশা করতেছি সবাই যেন আমাদেরকে এভাবে সহযোগিতা করেন আর আমরাও চেষ্টা করব সবাইকে সবাইকে খুশি করার ধন্যবাদ সবাইকে। আমি অনুরোধ জানাচ্ছি খুব দ্রুত রবিউল হোসেন চৌধুরী সুজন রাব্বি ভাই রবিউল হোসেন চৌধুরী চট্টগ্রাম সমিতিতে উপস্থিত হয়েছেন ভবিষ্যতে সবাইকে আমরা একসাথে চাই এবং আরো সুদূর প্রসারী আমাদের প্রোগ্রামগুলো থাকবে অনেক ভুল শুদ্ধর মধ্য দিয়ে আমরা যাচ্ছি ডেফিনেটলি অনেক একটা সুন্দর অর্গানাইজেশন ক্রিয়েট করার জন্য অনেক কিছু দরকার আমাদের চাল চুলো নাই সেই জায়গায় মহসিন ভাইয়ের নেতৃত্বে আমরা অনেক দূরে গিয়েছি এই যে এতগুলো বাহিনী আমাদের তৈরি হয়ে গেছে এখন একজনই সাফিসিয়েন্ট এই ধরনের একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য এবং সেই জন্য দরকার আমাদের চট্টগ্রামবাসীর সবার সহযোগিতা একটু মন খুলে উদার মনে চিন্তা করার দরকার হবে এবং আমাদের চট্টগ্রাম সমিতির সাথে যারা এখানে রিলেটেড যারা চট্টগ্রামে বাড়ি না কিন্তু চট্টগ্রামের বাড়ির সাথে রিলেটেড কোনো কারো শ্বশুর বাড়ি কারো বউয়ের বাড়ি কারোর বন্ধুর বাড়ি যারা এসছেন তাদেরকে আমাদের আগাম শুভেচ্ছা ভবিষ্যতে যাতে আবার আসতে পারেন সেরকম একটা আয়োজন আমাদের থাকবে সবাইকে অফুরন্ত ধন্যবাদ যারা এখানে আছে দেখতেছেন আসলে এদেরকে ভাষা দিয়ে যদি কিছু বলা হয় যে ধন্যবাদ এটা ছোট হবে ইভেন একটা প্রোগ্রাম করার জন্য আজকে 2 মাস যে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে মিটিং হয়তো ইনস্ট্যান্টলি আজকে দেখতে পাচ্ছেন 300 মানুষের সমাগম সো এটা একদিনে আসে না সেই জন্য আপনাদের সহযোগিতা দরকার অফুরন্ত ধন্যবাদ সবাইকে। এখন কি হয় মহারাজ আর মানুষ একত্র দেবে আর ধন্যবাদ বিশেষ হতা হয় কি আর মানে 160-70 জন না মানুষ কিন্তু আর ভলান্টিয়ার নাই মানে হাজে গ্যাগরুল্লায় সহযোগিতা করে বললে আর কোনো ভলান্টিয়ার নাই ভলান্টিয়ার নাই আর মানে কিনি মন মালিনটা ওই তারপরে ঠিক হয়ে গেই আর হ্যাঁ কিন্তু ইন ফিউচার যদি আর করে আর এমনিকে কিনে এমফাসাইজ গরম করবো আর ভলান্টিয়ার যেন থাকে হ্যাঁ ভলান্টিয়ার যেন উইলিংলি আইনে হেল্প করে এটা আর হনিকের নদী হনিকের মানে আর করি বললে থার্ড পার্টির কোনো রান্না বান্না এই অনুষ্ঠান করি বললে নোটাকি তো আর ভলান্টিয়ার লাই সমস্যা করে দেখি প্রতি বছরে হ্যাঁ তো আগামীতে আর এমনিকে নজর রাখি আর কি। আসসালামু আলাইকুম। আপনারা যারা যারা আমাদের চিটাঙের লোক আছেন বা চিটাঙের বাইরে আছেন তারা আমাদের পিকনিকে আসছেন আমাদের পিকনিক সুন্দর করছেন আশা করি ভবিষ্যতে আমরা এভাবে থাকবো আমাদের এখানে কোনো আসলে কোনো অর্গানাইজ কমিটি নেই আমাদের বা যেভাবে আমরা অর্গানাইজ ট্রাই করছি চেষ্টা করছি আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে যারা যারা ছিল ভলান্টিয়ার গ্রুপে এবং আপনারা যারা আসছেন ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা একটা আসলে টিম হিসেবে কাজ করছি তো ভবিষ্যতে আমাদের টিমটা অনেক শক্তিশালী হবে আমাদের এই টিমে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা আসবেন আমরা নেক্সট আরেকটা যদি প্রোগ্রাম করি অবশ্যই আপনাদেরকে জানাবো আপনারা সহযোগিতা করবেন আপনাদের এই সহযোগিতার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখানে অনেকে অক্লান্ত পরিশ্রম করেছে কারণ একটা বিদেশের মধ্যে থেকে নিজেদের অনেক সময় অনেক শ্রম এই দিয়ে আমরা
তো আমরা আমাকে কথা বলতে দিচ্ছে না, কারণ তারা আমাকে হুমকি দিচ্ছে আমি যে টাকাটা খরচ করেছি এই টাকাটাকে আমি পাবো না, কারণ আমি ভয়ে আছি। আসলে এই টাকার চিন্তায় আমি কথা বলতে পারছি না। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আজকে এই ধরনের একটা অনুষ্ঠান করতে পেরে, তো ভবিষ্যতেও আশা করব সবাই আমাদের ডাকে সাড়া দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাইরেও সিলেটের অনেক লোক এসেছেন। আমি সিলেট জালালাবাদ সাধারণ সেক্রেটারি সাধারণ সম্পাদক আলম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ যাচ্ছে। আমাদের অনুষ্ঠানটি কিরকম বলে না আলোক আপনি একটু সবার সাথে একটু ইয়া করে দেবেন, শেয়ার করুন। আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ব্যাকগুন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি প্রথমে ধন্যবাদ জানাই, আমি মোহাম্মদ শফিউল আলম, সাধারণ সম্পাদক জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ান কানাডার পক্ষ থেকে। এই চট্টগ্রাম সমিতি যদিও কোনো ফর্মালি সমিতি নয়, তারা যেভাবে সংগঠিত হয়েছেন, এখানে সবাই আমার অত্যন্ত পরিচিত মুখ, অত্যন্ত ভালো মনের মানুষ সবাই এখানে আছেন। আমি এনাম ভাই থেকে শুরু করব। এনাম ভাই আমার অত্যন্ত প্রিয়, মহসিন ভাই, কামরুল ভাই এখানে আছেন, শফিকুর রহমান ভাই, তারপরে রূপম দা, অঞ্জন দা সহ, সৈকত দা সহ সেখানে যারা আছেন, পলাক ভাই, সবাই অত্যন্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটা, আপনাদের পিকনিকটা সফল করেছেন। আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ সাসকাচুয়ানের কানাডার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সবকিছু অত্যন্ত সুন্দর, আপনারা অত্যন্ত ভালো মনের মানুষ এবং সংগঠিত করে একটা সংগঠনকে, একটা অনুষ্ঠানকে সংগঠিত করার জন্য অনেক পরিশ্রম, অনেক কিছু করতে হয়, অনেক ভলান্টিয়ার্সের দরকার হয়। ভবিষ্যতে আপনারা আরো সুন্দর করতে পারবেন আমি আশা করি, এবং আপনাদের যে মহৎ উদ্দেশ্যটা আপনারা ভবিষ্যতে আরো সুন্দর করবেন। সবাইকে, কমিউনিটির সবাই মানুষকে সংগঠিত করে আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন। সবাইকে আবারও আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ততা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। digit 4 1 2 4 2 5 done 100%
100% ইম্পার্শিয়াল, পিওর, জেনুইন বিজয়ী ফার্স্ট পুরস্কার জিতে নিলেন। সঠিক ভাই কথা অনুযায়ী আগের পুরস্কারগুলো জেনুইন না, ওখানে পাশে আমি সবগুলিতে আমি ওনাকে প্রথম পুরস্কার বিজয়ীকে বলবো আমাদের জাকির ভাইয়ের মাদার ইন ল থেকে পুরস্কারটি গ্রহণ করার জন্য। তিনি প্রথম পুরস্কার বিজয়ী, প্লিজ কাম ফরওয়ার্ড হিয়ার প্লিজ। প্রথম পুরস্কার বিজয়ী কে? আপনি। আমি আমাদের আজকের রেফেল ড্রর প্রথম পুরস্কার বিজয়ী মঈন ভাই, আমি মঈন ভাইকে বলবো এই যে আপনি $299.99 একটা টিভি পেলেন বা প্রথম পুরস্কার বিজয়ী, আপনার অনুভূতি কি? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আসলে আমি যতদিন টিকিট কিনেছি কোনোদিন টিকিট পাইনি। আমি নিজের মনে করতাম আমার কপালে বোধহয় কোনোদিন টিকিট হবে না, টিকিটের ভাগ্য নাই। কিন্তু আজকে যে কিভাবে পেয়ে গেছি আমি জানি না। আমি খুবই আনন্দিত এবং কি বলবো, আমার বাচ্চাদেরও মন টন খারাপ ছিল, ওই জন্য দেখেন আমি যেই টিকিট পাইছি সে দৌড়ে চলে আসছে। এবং চিটাগাং সমিতিতে এসে আমি অনেক উৎফুল্লিত এবং আমি আপনাদের সাথে কাজও করছি, খুবই ভালো লাগছে এবং আশা করি আমি পরের বছর আপনাদের সাথে অ্যাটেন্ড হয়ে আমি আপনাদের ভলান্টিয়ার হিসেবে কাজ করব। ধন্যবাদ সবাইকে।